হুম, হুম, হুম। দাও তোমার ডিএনএসটা দাও। আর আগে আগে তুমি কানেক্ট করে দেখো তোমার মেশিন থেকে কানেক্ট হচ্ছে কিনা।
হ্যাঁ, আমি বলছি আগে তুমি টেস্ট করো যে তোমার মেশিন থেকে কানেক্ট হচ্ছে কিনা অর টেলনেট হচ্ছে কিনা। আর আমাকে এন্ড পয়েন্ট ইউজার নেম পাসওয়ার্ডটা পাঠিয়ে দাও। ওকে, ঠিক আছে। তুমি কানেক্ট করতে পারছো? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছো? আগে কানেকশনটা দেখে নাও। স্ক্রিনটা শেয়ার করো, আমি দেখে নিচ্ছি। আমিও কানেক্ট করছি, দাও আগে দেখে নি। তার মানে ইউজার নেম পাসওয়ার্ড ভুল করেছো, টেলনেট হয়ে যাচ্ছে। টেলনেট হয়ে যাচ্ছে মানে কানেক্টিভিটি ঠিক আছে, বাট তোমার ইউজার নেম পাসওয়ার্ড কোথাও একটা গন্ডগোল হয়েছে। তো ওটা ঠিক করে মডিফাই করে
পাসওয়ার্ডটা ঠিক করো, এ করো। হ্যাঁ, টেলনেট করলে টেলনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার কানেক্টিভিটি ঠিক আছে সার্ভারের সঙ্গে, কিন্তু তোমার মেইন ঝাড় খাচ্ছে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা। হ্যাঁ, তোমার কোথাও একটা গন্ডগোল হয়েছে। ইউজার নেম পাস, ইউজার নেমটা দেখি, দাঁড়াও, তোমার এডব্লিউএস এর কনসোলে যাও। কনসোলে যাও, ইউজার নেম ঠিক আছে তো, অ্যাডমিন ঠিক আছে, দেখেছো তো? হ্যাঁ, পাসওয়ার্ডটা তার মানে কোথাও একটা গন্ডগোল হয়েছে। তুমি কি দিয়েছো? দিয়েছো? মনে হয় নেবে না। তুমি মডিফাই করে অভিক, শুধু অভিক, না না, এম কিচ্ছু, 1 2 3 4 5 6 এরকম একটা দাও। স্পেশাল ক্যারেক্টার ডেটাবেসের পাসওয়ার্ডে নাও নিতে পারে। আবার ইউজার নেমটা দেখি, কনফিগারেশনে যাও। অ্যাডমিন, পাসওয়ার্ডটাকে মডিফাই করে চেঞ্জ করে নাও। সবসময় পাসওয়ার্ডটা না আগে নোটপ্যাডে লিখে নেবে, এটা নিয়ম। নালে এটাকে এবার কপি করে, হুম, ঠিক আছে। হুম, হয়ে গেছে তো, মডিফাইড হয়ে গেছে। এবার রিসেটিং করছি। ওই পয়েন্ট গুলো পাঠিয়েছিলাম, কেউ দেখেছো? ওগুলো সিকিউরিটির পয়েন্ট, এই গ্রুপে পাঠিয়েছিলাম ছবিটা, 8টা পয়েন্ট। হ্যাঁ, এটা দেখেছো? এটা হচ্ছে এটা হচ্ছে সিকিউরিটি টিম পুরো এনভায়রনমেন্টটাকে স্ক্যান করেছে, স্ক্যান করে এই 8টা পয়েন্ট পেয়েছে। এই 8টা পয়েন্ট আমি মিটিগেট করেছি। না না, ওটা নয়, ওটা তো ওরা খেয়েছে, ঠিক আছে, ওটা তো ওরা খেয়েছে। এটা কেস নয়, এটা হচ্ছে তোমার এই পয়েন্ট গুলোকে মিটিগেট করতে হবে, মানে আমাকে দেখে দেখে এই পয়েন্ট গুলোকে প্রোডাকশন আর নন প্রোডাকশন এনভায়রনমেন্টে মিটিগেট করতে হবে। ওই জন্য পাঠিয়েছি এগুলো, এগুলো হচ্ছে পিওর সিকিউরিটির পার্ট এটা, ঠিক আছে? পিওর সিকিউরিটির পার্ট এটা, ওদের সিকিউরিটি টিম আছে, এটা আমাকে পাঠিয়েছে। আমি যেহেতু এডব্লিউএস টা ওদের দেখি, তো এই এনভায়রনমেন্টটাকে ওরা প্রোডাকশনে, এটা প্রোডাকশনের সানডে রবিবারে করলাম, বাট প্রোডাকশনের এনভায়রনমেন্টে এমনি করে দিয়েছি। হ্যাঁ, সিকিউরিটি ইমপ্লিমেন্ট করলাম। হ্যাঁ, এবার চেক করো তো। না না, এটা নয়, এটা পোর্ট দাও 3306, এইভাবে টেলনেট হয় নাকি? টেলনেটে সবসময় পোর্ট দিতে হয়। টেলনেট হচ্ছে কানেক্টিভিটি চেক করার জন্য।
না না তুমি ঠিক আছে, মানে কানেক্টিভিটি ঠিক আছে। এইবার তুমি চেক করো ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক আছে, কি করে করবে? ক্লায়েন্ট লোড আছে তোমার মেশিনে? ক্লায়েন্টটা লোড করো, ডিবিবারটা ডাউনলোড কমিউনিটি এডিশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কমিউনিটি এডিশনটা, এটাকে ডাউনলোড করো। উইন্ডোজ ইনস্টলার, আমি আসছি, ডাউনলোড করো, করে আনজিপ করবে। অমিত কোথায় গেল আবার? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। ঠিক আছে, নেক্সট করো। ইনস্টল। ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট করে তাহলে খুঁজতে হবে। ওই তো, হ্যাঁ। এবার এখানে তুমি ডেটাবেসে ঢোকার জন্য এটা ক্লায়েন্ট। হুম।
ভোকালিস্টের জায়গায় ইনেসটা দাও। ফিনিশ করো। ডাবল ক্লিক করো। হ্যাঁ জয়েন করে গেছি। ডাবল ক্লিক করো এটা। দাঁড়াও ড্রাইভার ডাউনলোড করছি। ডাউনলোড করো। Maven to Maven to Maven to source.com. Nice.
অভিক পাসওয়ার্ড কি দিয়েছো? হ্যালো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এইবারে দাঁড়াও। তোমার এখনো ড্রাইভ কাউন্ট হচ্ছে? কেটে ইয়ে ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? ও, আগে সেট আপটা করে নি, তারপর আমি বোঝাচ্ছি যে আমি কি করতে চলেছি। এই মাইসিকুলের ড্রাইভারটা ওয়ান টাইমই ডাউনলোড হবে, হ্যাঁ এটা। হুম।
হুম, দেখি ডিটেলসে যাও। এতে একবার যাও তো, সিকিউরিটি গ্রুপে একবার যাও। তোমার কানেক্টিভিটি ঠিক আছে, হ্যাঁ, মানে আমি টেস্ট করে নিয়েছি। তোমার মানে আমার কম্পিউটার থেকে কানেক্ট হয়ে গেছে। এডিট ইনবাউন্ড রুল করে দাও, কিন্তু এডিট ইনবাউন্ড রুল করো, এডিট ইনবাউন্ড রুলস। ঠিক আছে, ছেড়ে দাও, বন্ধ করে দাও এটা। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ, তোমার ডেটাবেস কানেক্ট হয়ে গেছে আমার থেকে, দাও। এবার আমি শেয়ার, এটা তোমার এটা পরে দেখছি, এটা তোমার ড্রাইভার, মানে কিছু একটা ড্রাইভার রিলেটেড কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমি একটু বুঝিয়ে নিয়ে কি করতে চলেছি, আমি একটু বুঝিয়ে নিয়ে আগে সব সেট আপ রেডি হচ্ছে আমার। দেখতে পাচ্ছ আমার আমার স্ক্রিনটা? ঠিক আছে, দুটো ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমার, এটা আমার। ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেছে, মানে কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি একটু বোঝাই যে আমি কি করতে চলেছি, না বোঝালে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো আহ, এইটা হচ্ছে অভিকের অ্যাকাউন্ট। ঠিক আছে, এডব্লিউএস। এইটা হচ্ছে আমার এডব্লিউএস এসডি। ঠিক আছে, অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে আমি আরডিএস এ, মানে অভিক একটা আরডিএস এ ডেটাবেস ক্রিয়েট করেছি। ঠিক আছে, আর আমিও এখানে একটা আরডিএস এ ডেটাবেস ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো যে কোনো একটা সোর্স ডেস্টিনেশন করলেই হলো, এরকম কোনো ব্যাপার নেই। এবার আমি কি করব, ধরো এটা আমার ল্যাপটপ।
ठीक है, এখানে কি আছে, এসসিটি স্কিমা কনভার্সন টুল। ঠিক আছে, তো আমি কি করব, আমি কি করলাম, ধরো এটা সোর্স ডেটাবেস, ঠিক আছে, দুটোই মাইসিকিউএল, ঠিক আছে, এটাও মাইসিকিউএল, এটাও মাইসিকিউএল, মানে আমরা এটা হোমোজিনিয়াস আমরা মাইগ্রেশন করব। ঠিক আছে, তো আমি দুটো ডেটাবেসকে আমার ল্যাপটপে কানেক্ট করে নিয়েছি। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, কানেক্ট করে নিয়েছি। ঠিক আছে, তো এবারে আমি একটা ডেটাবেসে কি করব, আমি কিছু ডেটাবেস মানে পুশ করব, ঠিক আছে, বা রেস্টোর করব। ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখাই, যেটা মানে ছোট ডেটাবেস হলে তুমি এখানে জিওআই দিয়ে রেস্টোর করে নেবে, কিন্তু আমার যদি বড় ডেটাবেস হয়, মনে করো জিবিতে, ঠিক আছে, সে ধরো 5-6 জিবি বা 10 জিবি বা তারও বেশি, তাহলে তোমরা কি করে রেস্টোর করবে, তখন কিন্তু কোনো জিওআই সাপোর্ট করবে না। ঠিক আছে, জিওআই সাপোর্ট করবে না, মাইসিকিউএল এর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তাহলে আমি কি করে এটা করব, দেখো ভালো করে। এখানে ডাউনলোড MySQL sample database, ডাউনলোডটা কোথা থেকে করব, ঠিক আছে, তো এটা থেকে আমি ডাউনলোড করতে পারি। ঠিক আছে, তো আমি তোমায় দেখাচ্ছি যে বড় ডেটাবেস কি করে তুমি রেস্টোর করবে ডেটাবেসে, আরডিএস এ। ঠিক আছে, তো আমি এখানে গেলাম, ভালো করে দেখবে এটা। আমি একটা ইনস্ট্যান্স লঞ্চ করব, লিনাক্স। হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছে, একটু দাঁড়াও, একটু দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো 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 উবুন্টু নেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, তো তো এবার আমি সার্ভারটাকে কানেক্ট করব, মানে আমি একটু ছবি এঁকে বোঝাই। ঠিক আছে, তো আমি এডব্লিউএস ক্লাউডে আছি। ঠিক আছে, তো আমি এটা একটা EC2 ইনস্ট্যান্স এখানে লঞ্চ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে উবুন্টু, এটা হচ্ছে আমি করলাম। তো এটাকে আমি কানেক্ট করব আমার ল্যাপটপ থেকে। ঠিক আছে, আমার ল্যাপটপ থেকে এটা আমি কানেক্ট করব। ঠিক আছে, এটা সেকেন্ড স্টেপ। তো আমি এখানে যাব, কপি করে নিলাম, একটু এগুলো একটু সেট আপ করতে হবে। হ্যাঁ, দিয়ে আমি মোবাইল এক্সটার্ন,
उबुंटू নিয়েছি, ইউজার নেম উবুন্টু হবে বাই ডিফল্ট। ঠিক আছে, এখানে প্রাইভেট কিটা আমি কানেক্ট করি। ওকে, ঠিক আছে, উবুন্টু হয়ে গেছে, রুটে ঢুকে নিলাম। এবার হচ্ছে এপিটি আপডেট। ঠিক আছে, তো এবার আমি কি ইনস্টল মাইসিকিউএল। ঠিক আছে, এখানে আমি ঠিক আছে মাইসিকিউএল প্যাকেজ নেই, আমি এটাকে স্টার করে দিই, দেখা যাক। ঠিক আছে, কেন আমি সার্ভারকে কানেক্ট করব, মানে আমি ছবিতে যাই। ঠিক আছে, তো আমি কি করব, আমি এখানে কি করলাম, আমি মাইসিকিউএল ক্লায়েন্টটাকে লোড করলাম। ঠিক আছে, এখানে মাইসিকিউএল ক্লায়েন্টটাকে লোড করলাম। কেন, আমি এই এখান থেকে বসে আমি এই আরডিএসটাকে কানেক্ট করব। ঠিক আছে, তার জন্য আমি ক্লায়েন্টটাকে লোড করলাম। এখানে আমি ডিবি বার করেছি। ঠিক আছে, এখানে ডিবি বার করেছি, এখানে আমি মাইসিকিউএল ক্লায়েন্টটা লোড করব। ঠিক আছে, মাইসিকিউএল ভার্সন দিয়ে হাইফেন হাইফেন ক্লায়েন্ট দিয়ে কি বলে হাইফেন ক্লায়েন্ট দিলে ও চলে আসবে। তো এবারে আমি মাইসিকিউএল ভার্সনটা দেখি। ঠিক আছে, এখানে ভার্সনটা দিয়ে দিল আমাকে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে কমান্ড ভার্সন দেখার। ঠিক আছে, তার মানে আমার, তো এইবারে আমি কি করব, এইবারে আমি ডেটাবেসটাকে রেস্টোর করব। ঠিক আছে, তো কোথায় করব, আমার আমার যে আরডিএসটা সেটাই করব। তো এখানে কমান্ডটা ভালো করে দেখে নাও, মাইসিকিউএল মাইনাস হচ্ছে তোমার হোস্ট, এইচ ফর হচ্ছে হোস্ট। ঠিক আছে, মাইসিকিউএল হেল্প দিলে তোমাকে পুরো দেখিয়ে দেবে, এইচ কি অপশনগুলো দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে আমি আমার ডেটাবেসটাতে যাই, আরডিএস। ঠিক আছে, এইটা হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে, মানে আমার এটা হোস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইবারে মাইনাস ইউ, ইউ ফর হচ্ছে ইউজার নেম, আমি কি দিয়েছি অ্যাডমিন। ঠিক আছে, এখানে মাইনাস পি, পি ফর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আচ্ছা ছোট পি মানে হচ্ছে পাসওয়ার্ড, যদি তুমি কাস্টমাইজ পোর্ট ইউজ করো তাহলে ক্যাপসে পি দিয়ে তোমার পোর্ট নাম্বারটা দিতে হবে এর মাঝখানে। ঠিক আছে, তো এন্টার পাসওয়ার্ড আমি দিলাম অ্যাডমিন 1 2 3 4 5 6। ঠিক আছে, দেখো কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমার এখানে যদি আমি কমান্ড চালাই, এখানে যদি আমি কমান্ড চালাই শো ডেটাবেসেস, ডেটাবেসেস। ঠিক আছে, তো এখানে আমাকে দেখাবে, এখানে তুমি এখান থেকে বসে তুমি আরডিএস এর ভেতরে ক্রিয়েট ডেটাবেস। ঠিক আছে, এখানে সে ধরো সিসকো। ঠিক আছে, এখানে তুমি ডেটাবেস ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, তো এখানে তুমি দিলে দেখো সিসকো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার মেন মুদ্রা হচ্ছে, আমি ডেটাবেসে কি করে বড় ডেটাবেস, না প্রোডাকশনের ক্ষেত্রে বলছি, আমি কি করে আমি ডেটাবেসটাকে রেস্টোর করব। ঠিক আছে, তো আমি এখানে এক্সিট করে দিলাম, ডেটাবেস থেকে আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো এইবারে আমি পিডব্লিউডি, এটাকে বলা হয় প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, রুটে আছি। তো আমি কি করব, এখানে যাব, এখানে গিয়ে এই যে এইটা, এটাকে আমি ডাউনলোড করব। ঠিক আছে, তুমি গিট দিয়েও করতে পারো। ঠিক আছে,
আবার তুমি ডাব্লু গেট করেও করতে পারো, ঠিক আছে, ডাব্লু গেট, ঠিক আছে, ডাব্লু গেট, ঠিক আছে, এখানে হ্যাঁ আছে, ঠিক আছে। তো এখানে ডাব্লু গেট করে আমি এখানে পুরো লিঙ্কটা দিয়ে দেবো, এটা ডাউনলোড হয়ে যাবে। ফার্স্ট দেখে নেবো আনজিপটা আছে কিনা কমেন্টটা, ঠিক আছে, আনজিপ কমেন্ট আছে, ঠিক আছে। তো আবার দেখাচ্ছি আমি, এখানে মাস্টার ডট জিপটাকে আনজিপ করতে হবে, আনজিপ, ঠিক আছে, আনজিপ হচ্ছে, হয়ে গেল। এখানে দেখো টেস্ট ডিবি মাস্টার আনজিপ করে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে সিডি টেস্ট ডিবি মাস্টার, ঠিক আছে, এখানে দেখো ফাইল দেখাবে আমাকে। আচ্ছা, এইটুকু কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো, বলো, হ্যালো, হ্যাঁ শুনুন, শোনা যাচ্ছে। না আমি বলছি কার বুঝতে অসুবিধা হয়েছে। এখানে মাইসিকিউএল ক্লায়েন্টটা আমি ইনস্টল করলাম, ঠিক আছে, এপিটি কমান্ড চালিয়ে, এপিটি ইনস্টল কমান্ড চালিয়ে, ঠিক আছে, ইনস্টল দিয়ে তুমি ক্লায়েন্ট মাইসিকিউএল হাইফেন ক্লায়েন্ট বা মাইসিকিউএল স্টার দিলেও নিয়ে নেবে, ঠিক আছে। আর তারপরে আমি কি করলাম, তারপরে আমি গিট থেকে গিয়ে গুগলে যেভাবে আমি সার্চ করলাম স্যাম্পল ডেটাবেস, ওইভাবে গিটের লিঙ্ক দিয়ে দেবে। আমি ওখানে গিটের লিঙ্কে গিয়ে আমি ডাউনলোডটায় কি করলাম, কপি লিঙ্ক লোকেশন করলাম, দিয়ে ডাব্লু গেট দিয়ে আমি ফাইলটাকে ডাউনলোড করলাম। এটা হচ্ছে কমান্ড লাইনে ডাউনলোড করার কমান্ড ডাব্লু গেট, ঠিক আছে। তো এই অবধি হলো, দিয়ে আমি আনজিপ করলাম, ওটা জিপ হিসেবে এসছে, ওটাকে আনজিপ। তুমি যদি গিট হাব দিয়ে করো তাহলে গিট ক্লায়েন্টটাকে লোড করে নিয়ে তুমি এখানে গিয়ে, এখানে গিয়ে তুমি এই যে এইটাকে, ঠিক আছে, গিট ক্লোন করে তুমি করে নিতে পারো, ঠিক আছে, বোঝা গেল, যে গিট ইউজ করবে আর কি, ঠিক আছে। তো আমি এখানে এই দেখো, তুমি, আমি তোমাকে দেখাচ্ছি, এখানে আমি পিডব্লিউডি দিলাম, রুটে আছি, এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে একটা কাজ করি, এখানে mkdir বলে একটা মাইসিকিউএল ডিবি বলে একটা ফোল্ডার বানালাম, ঠিক আছে। তো আমি এখানে সিডি মাইসিকিউএল ঢুকলাম, ঠিক আছে। তো আমার এখন পিডব্লিউডি করলে আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখাবে এটা। তো এবার আমি কি করব, এখানে এপিটি ইনস্টল গিট, গিট আছে, ঠিক আছে, গিট আছে, ঠিক আছে। তুমি এখানে জিআই বলে যদি তুমি ডবল ট্যাপ মারো তাহলে তোমার যতগুলো কমান্ড আছে সব দিয়ে দেবে, ঠিক আছে, দেখো গিট আছে, ঠিক আছে। তো এখানে আমার, তার মানে আমি হ্যাঁ গিট, গিট ক্লোন করবো, গিট ক্লোন করব, করে আমি এখানে যাব, এটাকে কপি করব, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, বুঝতে পারছো, গিট দিয়ে আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এই দেখো এখানে টেস্ট ডিবিটা চলে এলো, ঠিক আছে, সিডি টেস্ট ডিবি করলে এখানে তোমাকে ওই একই সেম ফাইল দেখাবো যেটা আনজিপ করলাম আমি, ঠিক আছে। এবার আমি কি করব, ভালো করে এটা দেখবে, হ্যাঁ ভালো করে, আমি কিন্তু প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় আছি দেখো, টেস্ট ডিবির মধ্যে, ভালো করে এইখানটা দেখবে, হ্যাঁ দেখো আমার আছে। তোমাকে এটা ছোট ফাইল বলে আমি সার্ভারে খুলছি, বড় ফাইল কোনোদিন সার্ভারে খুলতে যাবে না, আমি তোমাকে বারবার বারণ করছি, হ্যাঁ। বড় যদি ফাইল, এটা অমিত জানি যে সার্ভারে খুললে কিন্তু সার্ভার হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। অতএব কিন্তু ভুল করেও আমি যেভাবে খুলছি সেইভাবে, আমি আমি দেখানোর জন্য আমি কিন্তু খুলি না। আমি যখন মাইসিকিউএল অ্যাজ এ অ্যাডমিন কাজ করতাম, মানে ওয়েব স্পাইডারসে, আমি কিন্তু কোনো সময় ফাইল খুলতাম না, আমাকে যা দিত আমি লোকালে খুলতাম, বড় ফাইল হলে খুলতাম না, ঠিক আছে। ডেভেলপাররা যা করতো, বা অনেক সময় ব্রেক করে করেও তুলতো ওরা, ঠিক আছে। তো আমি কেন দেখাচ্ছি, এটার কারণ আছে। এটা হচ্ছে ভিআই
এমপ্লয়ি ডট এসকিউএল এই ফাইলটাকে একটু ওপেন করবে। ঠিক আছে, এখানে দেখো ড্রপ ডেটাবেস ইফ এক্সিস্ট এমপ্লয়িজ, এটা খুব খতরনাক। ঠিক আছে, যখন কোনো ডেটাবেস মানে এটা ডেভেলপারকে আমরা জিজ্ঞেস করে নিতাম তোমার ড্রপ কিছু নেই তো, তুমি যদি মনে করো এক্সিস্টিং তোমার ডেটাবেসটা আছে এমপ্লয়ি নামে, তুমি যদি এটা চালাও তাহলে ও কি করবে, প্রথমে ডেটাবেসটাকে ড্রপ করবে যদি থাকে। দেখো কোয়ারিটা কি লেখা আছে, দেখো ড্রপ ডেটাবেস ইফ এক্সিস্ট এমপ্লয়িজ, তার মানে এই ডেটাবেসটা থাকলে ও আগে ডিলিট করবে তারপরে আবার ডেটাবেস ক্রিয়েট করবে। এই লাইনটার জন্যই খোলা, এটা কোনোদিন করবে না, এটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, আমার ডেটাবেস নেই এখন এমপ্লয়ি নামে, আমার কোনো ভয় নেই। কিন্তু সেকেন্ড টাইম যখন চালাবে তখন কিন্তু এটাকে অলওয়েজ কিন্তু কমেন্ট করে দেবে বা ডিলিট করে দেবে। এটা বোঝা গেল? এইবার দেখো ভালো করে, আমি এইবার ডেটাবেসে লগ ইন করবো। ঠিক আছে, আমার ডেটাবেসটা আমি লগ ইন করছি। ঠিক আছে, তো এখানে সরি 1 2 3 4 5 6 ঢুকে পড়লাম। ঠিক আছে, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এটা আছে। ঠিক আছে, এখানে কমেন্ট চালাবে সোর্স। ঠিক আছে, সোর্স কমেন্ট চালাবে। ঠিক আছে, আর কি দেবে, এটা টাইম আউট হবে না। ঠিক আছে, বড় ডেটাবেস হলে ওটা টাইম আউট হবে না। তুমি জিইউআই যে কোনো টুলস থেকে তুমি বড় ডেটাবেস তুমি রেস্টোরে বসাবে, টাইম আউট হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। দেখবে অর্ধেক ডেটাবেস ঢুকেছে, অর্ধেক টেবিল ঢোকেনি, অর্ধেক ডেটা, এইসব কাণ্ড কারখানা হবে। কিন্তু এই কমেন্টটা চালালে, এটা আমি প্রোডাকশনে বললাম, হ্যাঁ, এই কমেন্টটা যদি চালালে তোমার কোনো সময় টাইম আউট হবে না। পুরো যত বড়ই ডেটাবেস হোক, জিবি ফিবি যা সব কিন্তু রেস্টোর করে দেবে। বোঝা গেল? ঠিক আছে, আমরা সিমেন্সের একটা সার্ভার ছিল, সেইখানে প্রায় ধরো ভালোই ডেটাবেস ছিল প্রায় তখনকার দিনে, মানে 2011 সময় মাইসিকিউএল এর তোমার 1.5-2 জিবি ডেটাবেস মানে বিরাট ব্যাপার। ঠিক আছে, তখনকার হম তখন তখন আমরা রেস্টোর করতাম এইভাবে, সে কিছুতেই কোনো ডেভেলপার, তারপরে তো গুগল সার্চ করে করে তখন এটা পেলাম। ঠিক আছে, এইটা, তো এইগুলো আমাদেরই করতে হতো, মানে প্রোডাকশন হোক এ হোক, এখানে আমরা বেসিক্যালি আমরা দ্রুপালে কাজ করতাম। হ্যাঁ, দ্রুপাল আছে, সিএমএস সার্চ করে পেয়ে যাবে, খুব ফেমাস আর কি। তো দ্রুপালে পিএইচপি আর কি, পিএইচপি বেসড। তো দ্রুপালে, হ্যাঁ পিএইচপি ছিল তো তখন ওইটা দ্রুপালে সব, তখন ওয়েব স্পাইডার কাস্টম মডিউল বানাচ্ছে দ্রুপালে, মানে বুঝতে পারছো, 2011-12 কথা বলছি। ওয়েব স্পাইডার সে ভালো কাজ হতো আর মারাত্মক কাজ হতো ওখানে, ডেভেলপাররা মানে, আমি তো টিসিএস পিসে দেখছি ডেভেলপাররা কিছুই জানে না, মানে সার্ভার লেভেল কিছুই জানে না। ওরা ওখানে অয়ন্দা ফয়ন্দা ছিল, নীলাদ্রিদা ছিল, ওরা সার্ভার লেভেল পুরো, মানে এরর দেখে বলে দিত এই প্রবলেম হয়েছে, গিয়ে দেখ এটা চালা, হয়ে যেত। ওরা খুব ভালো, মানে আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি। মধ্যে কথা, আইআইএস এর কাজ শিখেছি, মাই সিকিউএল অ্যাপাচে, এমএস এসকিউএল এর কাজ শিখেছি। ঠিক আছে, এইগুলো সব এলডিএফ এমডিএফ মাই সিকিউএল এ আছে। ঠিক আছে, তো ডেটাবেস কি করে রেস্টোর করতে, সব এগুলো সব শিখে। যাই হোক, তো এইটা আমি এখানে শো ডেটা বেসিস। ঠিক আছে, দেখো এখানে এমপ্লয়িজ ঢুকে গেছে। ঠিক আছে, এখানে যদি তুমি ইউজ, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে, এ দেখো সব টেবিল গুলো দেখাচ্ছে, এমপ্লয়িজ এর ভেতরে আছে, কারেন্ট এখন ডেটাবেস এমপ্লয়িজ, এই যে টেবিলিং এমপ্লয়িজ। ঠিক আছে, তো আমার ডেটাবেসটা রেস্টোর হয়ে গেল। ঠিক আছে, তো এইবারে আমি এই ডেটাবেসটা, অভিক যে ডেটাবেসটা বানিয়েছে সেটাকে আমি এসসিটি দিয়ে কি করব, সেখানে মাইগ্রেট করব। ঠিক আছে, তো অ্যাড সোর্স, ফার্স্ট এখানে অ্যাড সোর্স হবে। তো এখানে মাই সিকিউএল, এটা বহুদিন পর করছি। ঠিক আছে, তো ঠিক আছে, চলো সার্ভার নেম, এটা আমারটা আমি দেব, এটা এটা
ঠিক আছে, সার্ভার পোর্ট, এখানে অ্যাডমিন পাসওয়ার্ড, এই জন্য না আগে কি করতে হয়, ছোট কোম্পানিতে কাজ করতে হয়, তাহলে তুমি কাজটা শিখে যাবে। তোমার কি, কেন আমি আমি আইএমএও তো চাকরি করেছি 8 বছর, তো ওখানে বিটেক ফিটেক দিয়ে টিসিএস এ ঢুকে পড়ছে, তো এইগুলো তোমার ছেলেগুলো কিছু শিখতে পারে না, ঠিক আছে? কেন পাচ্ছে না? অ্যাডমিন 1 2 3 4 5 6, টেস্ট কানেকশন করে দেখি। হ্যাঁ, কানেক্ট। এই দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে সোর্স, ঠিক আছে? এবার হচ্ছে টার্গেট। টার্গেট কি হবে? টার্গেট আমার অভিকের ইয়েটা হবে, ঠিক আছে? অ্যামাজন আরডিএস ফর মাইসিকিউএল, ওকে, ঠিক আছে। চলো এখানে আমি এবার অভিকের কানেকশন স্ট্রিংটা দিয়ে দেবো। অ্যাডমিন অভিকের এটা পড়ো 2 3 4 5 6, টেস্ট কানেকশন করে নেবে। যদি কানেক্টিভিটি হয়ে যায় তাহলে এটা দেখাবে, ঠিক আছে, যে হ্যাঁ সাকসেসফুল। দেখো কানেকশন সাকসেসফুল, কানেক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে অভিকের ডেটাবেস। তাহলে আমি কি করব দেখা যাক। হুম, একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ এটা একটু চেঞ্জ হয়েছে। মাইগ্রেশন রুল ক্রিয়েট করতে হবে, ওকে। এটা পেড ভার্সন করে দিয়েছে।
এই যে এইটা আগে, মানে তুমি ওটা করতেও পারো নাও করতে পারো। might already no সার্ভিস। এখানে কে দেখতে পেলো না? এ বাবা, তুমি ডিসকানেক্ট হয়ে গেলে। তো এইটার জন্য তোমাকে অনেক কিছু এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট হয়, ইনস্ট্যান্সের মধ্যে ডেটাবেস সফটওয়্যার লোড হয়, এটা এডব্লিউএস করবে। এটা হচ্ছে এটা বেসিক্যালি আমি এসসিটি দিয়ে করলাম, সেম জিনিসটাই এখানে হয়, খালি ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, সোর্স ডেস্টিনেশন সব একই হবে। ঠিক আছে, এটা বেসিক্যালি এটা কিন্তু চার্জ লাগবে। হ্যাঁ, যেমন এটা এটা সার্টেন লিমিট পর্যন্ত ফ্রি আছে, বাট এটা ফ্রি ম্যাক্সিমামটা ছোটখাটো ডেটাবেসে তুমি করতে পারো। কিন্তু যখন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সবসময় তোমাকে সিঙ্ক চালিয়ে রাখতে হবে, তখন তোমাকে এই সার্ভিসটাতে যেতে হবে। এ কি করবে, যখনই কোনো চেঞ্জেস পাবে সোর্সে, ও সঙ্গে সঙ্গে সেটা কি করবে, পুশ করে দেবে। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে, এ দেখো এইখান থেকে ক্লিক করলে দেখবে কনভার্ট স্কিমা আছে। ঠিক আছে, এই কনভার্ট স্কিম করলেই তোমার বেসিক্যালি ও পুরো, হ্যাঁ, ও কি করবে, দেখো যখন হোমোজিনিয়াস হবে ফাস্ট হয়ে যাবে। এবার যদি হেট্রোজিনিয়াস হয়, মনে করো এখানে মাইসিকিউএল আছে, ওখানে ওরাকেল আছে, ঠিক আছে, তখন তুমি কি করতে হবে, তখন কি করবে, ও স্কিমাটাকে কনভার্ট করবে, স্কিমাটাকে চেক করবে, তারপরে ওখানে কিন্তু পিওর ডিবিএ লোক চাই। হ্যাঁ, মানে তুমি হয়তো এই কানেক্টিভিটিটা করে দিলে এডব্লিউএস এর দিক থেকে, বাট যখন কনভার্ট হবে অবভিয়াসলি কিন্তু আমি বারবার বলছি, প্রোডাকশনের আগে প্রি প্রোডাকশন মানে কিউএ, ডেভ টেস্ট এগুলোতে করে নেবে। ফট করে এই জিনিসটাকে মাইগ্রেট করতে যাবে না, মানে এটা নিয়ম। তো এইখানে তখন কিন্তু একটা ডিবি এর দরকার পড়বে, যদি কোনো সময় ঝাড় খায়, ঝাড় খায়, ঝাড় খায় না যে বলবো না, ঝাড় খায় এটা। ঠিক আছে, তো সেইখানে কিন্তু ডিবিএ কে দরকার লাগবে। ঠিক আছে, বাকি হোমোজিনিয়াস বলে এটা ফাটাকসে হয়ে গেল। এবার তোমার ডিপেন্ড করছে তোমার ল্যাপটপে কতটা রিসোর্স আছে, মানে র্যাম সিপিইউ কেমন আছে, আর হচ্ছে কি তোমার স্পিড ইন্টারনেটের। ঠিক আছে, কেন টোটালটাই হচ্ছে ইন্টারনেটের ওপর। কেন আমি এইটা করলাম, এবার উপরে যাই একটু, এই যে এইটা করলাম, তোমার কিন্তু সফটওয়্যারটা চলছে কিন্তু এসসিটি, এটা তোমার ল্যাপটপে চলছে। হ্যাঁ, এটা অবভিয়াসলি ভালো র্যাম সিপিইউ দরকার আছে। ঠিক আছে, এটা যদি এসসিটি ফুল ফেজে তুমি করতে চাও। ঠিক আছে, আর সোর্স হচ্ছে, এটা সোর্স অভিকেটটা, এটা আমি উল্টোটা করেছি, আমারটা সোর্স করেছি আর অভিকেটটা ডেস্টিনেশন করেছি। ঠিক আছে, মানে আমার জিনিসটা এইরকম হলো, এইটা হচ্ছে সোর্স, মানে এইখানে এমপ্লয়িজ যে ডেটাবেসটা, ঠিক আছে, এটা এলো, আর এইখানে আমি কি করলাম, ডেস্টিনেশন, এইটা ডেস্টিনেশন ডেটাবেস, এটা এসসিটি দিয়ে কি করলো, স্কিমাটাকে এখান থেকে নিয়ে এখানে বোঝা গেল। কিন্তু এই প্রসেসটা পুরো করতে হবে, আমি যেভাবে করলাম, কানেক্টিভিটি চেক করে, দুটোর কানেক্টিভিটি চেক করে সবকিছু করে বোঝা গেল। আচ্ছা অমিত, স্বর্ণদা, বলছি হ্যাঁ বলো। বলছি হেটারোজিনিয়াসটা এখানে কোনো এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে? মানে আমার যদি সোর্স ওরাকেল হয় ধরো, বা আমার সোর্স মাইএসকিউএল টার্গেট ওরাকেল হলো, সেক্ষেত্রেও হ্যাঁ, তো তুমি তুমি আহ, তুমি নিয়ে আসবে, সেটা করা যাবে, সেটা করা যাবে। আচ্ছা, ঠিক আছে, সেটা করা যাবে। ম্যাক্সিমাম আমি আগে দেখেছিলাম যে ডেটা টাইপের ঝাড় খায়, হ্যাঁ, মানে ওই ঝাড়, ঝাড় খায়, এটা যে বলবো না যে ম্যাচিওর, এটা আমি বলবো না। ঠিক আছে, এটা অনেক সময় ঝাড় খায় আমি দেখেছি, কিন্তু আমি মাইসিকল থেকে পোস্ট গিয়ে করেছি, কিন্তু হয়ে গেছে। কিন্তু ওরাকেলটা আমি করিনি, সত্যি কথা বলতে কি, কিন্তু ওরাকেল ডিবিএ যাদের পড়িয়েছি, তারা কিন্তু বলেছে যে এটা দিয়ে কিন্তু ঝাড় খায়, এটা দিয়ে কিন্তু হ্যাঁ ওরাকেলেই দেখেছি চাকরি আগে। করে, সে ওরাকেলেই চাকরি করে, সেও আমার থেকেই পড়েছে এডব্লিউএস। ঠিক আছে, তো হ্যাঁ সে আর এন ডি করেছে, ঠিক আছে, আর এন ডি করেছে, কিন্তু
সে বলছে ঝাড় খায়, ঝাড় খায় না এটা বলবো না, কিন্তু প্রসেসটা হচ্ছে এইটা আমি তোমাকে হ্যাঁ বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি ইয়ে পোস্ট গে করেছি, পোস্ট গেতে ইজিলি হয়ে গেছে, পোস্ট গেতে কোনো ঝাড় হয়নি। ঠিক আছে, নো সিকিউএল করেছি, নো সিকিউএলেও কোনো ঝাড় হয়নি, কিন্তু ওরাকেলটা কমপ্লিকেটেড। আমি ওরাকেলে, হ্যাঁ, একটু কমপ্লিকেটেড। হ্যাঁ আমি কিন্তু ওসিপি করেছি, ওসিএ ওসিপি করেছি, কিন্তু কাজে লাগেনি। ঠিক আছে, এসকিউ কলকাতা এসকিউএল স্টার থেকে করেছি, হ্যাঁ। আচ্ছা তো কাজে লাগেনি। তারপরে আরেকজন ছিল এখানে, সেই স্যারটা খুব ভালো পড়াতেন, মানে এখন সে ওরাকেলেই আছে, সুপ্রিয় স্যার। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দা ওরাকেলটা কলকাতায় হেভি পড়াতো। ঠিক আছে, তো আমরা পড়েছিলাম, কিন্তু আমার ওরাকেলটা কোনো কাজে লাগেনি, যা চান্স পাইনি, সত্যি কথা বলতে। সামনে যা যা পেয়েছি সবই করে ফেলেছি, এমএস এসকিউএল, মাইসিকিউএল, পোস্ট গিয়ে সবই করে, ইভেন মঙ্গোডিবিও করে ফেলেছি। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। বাট আমি ওরাকেলে এখনো চান্স পাইনি। ওরাকেল, আমার একটা ছেলে, সে উইন্ডোজে চাকরি করতো, সে এখন ওরাকেল ডিবি সিমেন্সে, মানে সার্নারে পুরো একদম আচ্ছা উইন্ডোজ থেকে পুরো ট্রান্সফর্ম হয়ে সে লিনাক্সে গেল। লিনাক্সে অবভিয়াসলি ওরাকেল লিনাক্সে ইনস্টল করতে গেলে আমার লিনাক্স জানতেই হবে। ঠিক আছে, তো তারপরে সে এখন ওরাকেল ডিবি হয়ে গেছে, পুরো চেঞ্জ করে নিয়েছে। যাই হোক, তো হুম প্রসেসটা বুঝতে পেরেছো তো, এইভাবে হয়। এবার তুমি এইটা কানেক্টিভিটি, এইবার তুমি, হুম হুম, দেখ কেটে যাচ্ছে তোমার কথা। না না, কেটে যাচ্ছে তোমার কথা, কেটে যাচ্ছে, বলো বলো, বলো বলো। জিজ্ঞেস করতে পারি। অভিক, তোমার প্রবলেম থাকলে তুমি আমায় ফোন করে জিজ্ঞেস করো। আহ, তো ভালো করে এই ছবিটা দেখো, হ্যাঁ, আবার বোঝাচ্ছি আমি, আবার বোঝাচ্ছি আমি, দেখো আবার ভালো করে বুঝবে, হ্যাঁ, এখানে বোঝার অনেক ব্যাপার আছে। এটা এডব্লিউএস, এটা মনে করো আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, এসডি অ্যাকাউন্ট এডব্লিউএস এর। ঠিক আছে, এখানে আমি একটা আরডিএস ক্রিয়েট করেছি আগে, এটা বলো। করেছি, হ্যাঁ করেছি। এইবার এখানে তোমার অ্যাকাউন্ট, অভিক অ্যাকাউন্ট, এখানে একটা আরডিএস আছে। ঠিক আছে, দুটোই হচ্ছে মাইসিকিউএল, মাইসিকিউএল, হ্যাঁ। ঠিক আছে, তো এবার আমি কি করলাম, আমার ল্যাপটপে, তাহলে কোনটার কথা বলছো, ডিবিবার? এইটা, এইবার আমি এইটা বোঝাচ্ছি, আচ্ছা এইটা বলবে তো। এবার এবার দেখো, আমার 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 ল্যাপটপটা কি, আমার ল্যাপটপটা হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে, এখানে আমার কি আছে, ডিবি বার। এখান থেকে বড় ডেটাবেস রেস্টোর হবে না। ঠিক আছে, তখন আমি কি করলাম, এখানে একটা ইসি2 ইনস্ট্যান্স লঞ্চ করলাম, যেটা হচ্ছে উবুন্টু। ঠিক আছে, উবুন্টু, এর মধ্যে আমি কি করলাম, মাইসিকিউএল ক্লায়েন্টটাকে লোড করলাম। কেন লোড করলাম, আমার কাছে একটা আরডিএস আছে, আমি এই ক্লায়েন্ট, এই ইনস্ট্যান্স থেকে এটাকে কি করব, সিএলআই দিয়ে কানেক্ট করলাম, যেটা হচ্ছে এইখানে, এই দেখো, এই দেখো সিএলআই দিয়ে কানেক্ট করেছি। এই, এবার আমি তোমাকে এই অ্যাপটার বিষয়ে, তোমার তাই তো, এই অ্যাপটা actually কি? এটা হচ্ছে মোবা এক্সট্রাম। মোবা এক্সট্রাম কি করে, এ একটা ক্লায়েন্ট, যেমন আরডিএস কে কানেক্ট করতে গেলে ক্লায়েন্ট চাই, এটা আমার বার। ঠিক আছে, আমি এখানে বসে
আমি RDS-টাকে কানেক্ট করে ফেললাম। ঠিক আছে, এই যে এখানে বুঝতে পেরেছো? এই দেখো, সেরকম লিনাক্সটা আবার চলে গেল। না, আমি হ্যালো। ঢুকে গেছি, মাঝে মাঝে না স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে। এইবারে আমার এখানে আমি ক্লাউডে কি নিয়েছি, লিনাক্স সার্ভার, তাই তো? হ্যালো, লিনাক্স সার্ভার, ঠিক আছে। তো আমি সার্ভারটাকে কানেক্ট করব কি করে? তার মানে আমার ল্যাপটপে একটা ক্লায়েন্ট চাই, ঠিক আছে। আমরা জানি পুট্টি, হ্যাঁ, আমি পুট্টির জায়গায় মোবাইল এক্সট্রাম ইউজ করি, মোবাইল এক্সট্রাম, ঠিক আছে। এটাও একটা ক্লায়েন্ট পুট্টির মতন। খালি পুট্টিতে কি হয়, এখন এসে পেম থেকে পিপিকে তে কনভার্ট করতে হয়, ঠিক আছে, পুট্টি চেন দিয়ে। মোবাইল এক্সট্রাম ওসব কিছু করতে হয় না, ডাইরেক্ট পেমটা দিয়ে দিলেই হয়ে যায়, বুঝতে পারলে? আমি এখান থেকে বসে এটা হয়ে গেল। এটা ওপেন সোর্স। তো কিন্তু আমি বলছি অফিসের ল্যাপটপে এসব কিছু করতে যাবে না, হ্যাঁ? কেন ওদের ওখানে অনেক কিছু থাকে আর কি, হ্যাঁ, সিকিউরিটির ব্যাপার থাকে, ওগুলো জিজ্ঞেস করাই উচিত। জিজ্ঞেস করে তারপরে করা উচিত, মানে মেল ফেল করে আমি করি না, আমার অফিসের ল্যাপটপে এসব কিছু না। বুঝলে? আমরা তো এসএসএম দিয়ে কানেক্ট করি না, আমাদের তো লাগে না এসব। আমরা আমরা এসএসএম ইউজ করি সব কিছুতে, যত সার্ভার আছে সব এসএসএম, এডব্লিউএস এর এসএসএম ইউজ করি, ঠিক আছে। আমাদের লোকাল ল্যাপটপে কিচ্ছু থাকে না, সব এসএসএম দিয়ে কানেক্ট করি। বোঝা গেল? আমি মোবাইল এক্সট্রা ইউজ করি ক্লায়েন্ট ল্যাপটপে, মানে ওই ভিটিআই। হ্যাঁ, ওই ভিডিআই ঠিক আছে, মানে আমি আমার অফিসের ল্যাপটপে কিছু করতে পারি না, জি স্কেলার আছে, হ্যাঁ, তারপরে ওদের কিছু পলিসি আছে, বাইরের সফটওয়্যার লোড ওরা ওদের অ্যাডমিন করে দেয়, আমার দরকারই নেই।